হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি, চলছে মোটামুটি। আর সকাল থেকেই ফুল দমে একদম কাজে লেগে পড়েছি। সম্পাদির সাথে কাছাকাছি করছিলাম। সম্পাদি জামা কাপড়ে বালতিগুলো ওপরে ছাদে তুলে দিয়ে গেছে আর আমি এখন মেলে দিচ্ছি, কারণ সম্পাদি আবার অন্য বাড়িতেও যাবে কাজে, কারণ 3টে বাড়িতে তো সম্পাদি কাজ করে, তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। তা আমি বললাম চলে যাও, বাকি জামা কাপড় আমি সব মেলে দিচ্ছি। মানে সব জামা কাপড়গুলোই আমি মেলেছি, সম্পাদি একটাও মেলেনি। তো চলে গেছে আর আমি এদিকে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি। আর জামা কাপড় বলতে আজকে বেশিরভাগ বসার ওই আসনগুলোই কাচা হয়েছে। আর এদিকে আমি এখন বালতি জল ভরছি, কেন বলো তো, এই গাছগুলোই দেবো বলে। এদিকে দেখো লেবু কটা হয়েছে, 1, 2, 3টে হয়েছে। 3টেই হয়েছিল এবছর লেবু, একটাও যদিও তুলে খাইনি। লেবু কিনে এনেই খাওয়া হচ্ছে, তবে কটা দিন পর লেবু তুলে খাওয়া হবে, মানে আরেকটু পেকে যাক, পেকে গেলে। আর একটা জিনিস দেখায়, দেখো আমার এই গোলাপের গাছে 2টো কালারের গোলাপ ফুল ফুটেছে। দেখো এদিকে একটা লাল আর এদিকে গোলাপি। কেন এরকম হয়েছে জানি না, কিন্তু দেখছি মানে আজকেই দেখছি এরকম 2টো ফুল ফুটেছে, তো বেশ ভালোই লেগেছে। তা আমি যেন একটু ভিডিও তুলে নিয়েছি। এদিকে সব গাছগুলোই জল দিয়ে দিয়েছি। আর 2টো গাছ যে সামনে আমি লাগিয়েছি, কি হবে জানি না, মরে যাবে নাকি। তো তারপরে নিচে এসে এখন চা করে নিচ্ছি। আর এই খালি কাপটা কেন নিয়েছি বলো তো, মেয়ে যদি বায়না করে চা দেবো সেই জন্য। তো যদিও মেয়ে খায়নি, খালি কাপ আমি মানে খালিই ছিল। তো তারপরে চাটা খেয়ে, চা বলতে আজকে বিস্কিটটা ফুরিয়ে গেছিলো, তো জন্য চা মুড়িই খাওয়া হয়েছে অল্প কটা। আর রান্নার জন্য এখন আমি আনাজ কেটে নিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না হবে না, নিরামিষ তো চলছেই। বিউলির ডাল হবে আর সব রকম আনাজ দিয়ে একটা সবজি আর উচ্ছে ভাজা, এই কটাই হবে। তো আমার আনাজ কাটা হয়ে গেছে। আর এই যে কাঁচকলা, আলু, বেগুন, মূলো এসব দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি হবে, উচ্ছে ভাজা হবে আর বিউলির ডাল হবে। তো কাল যেহেতু আমাদের কাজ আছে, তো সেই জন্য মানে কাল থেকে কাজ শুরু হবে, তো সেই জন্য গোটা ফ্রিজের যা আনাজ ছিল আনাজ খালি করে দিলাম। জাস্ট কাঁচা লঙ্কা টমেটো আছে, ও থাক গিয়ে। তো ফ্রিজের সবজিগুলো খালি করতে হতো, কারণ ওখানেই কাল থেকে খাওয়া দাওয়া হবে, প্যান্ডেল হয়েছে ওখানে আমাদের। তো সেই জন্য এই তরকারি হবে আজকে। আর বাজার আর 2 দিন এখন হবে না, কারণ ওখানেই তো বললাম খাওয়া দাওয়া হবে। এখন আমি সমস্তটা রেডি করে গেছি, এবার স্নান করব। স্নান সেরে তারপরে রান্না বান্না করবো, কারণ আজকে তো স্কুল ছুটি, আজকে ওই ঈদের জন্য ছুটি আছে। তো তাড়াহুড়োর কোনো চাপ নেই, এই সবে চা মুড়ি খাওয়া হয়েছে। তো একেবারে ভাত খাওয়া হলেও মানে অতটা অসুবিধা নেই, রান্না করতে 1 ঘন্টা মতো সময় লাগবে, তো হয়ে যাবে। আর এদিকে ছেলে পড়ছে, আর মেয়েকে ওই ছেলের কাছেই বসিয়ে দিয়ে এসেছি। শাশুড়ি মা গেছে ওই সামনেই সেই যেখানে কাজ হবে পুকুরে, ওই পুকুরে ওইখানে কাছে স্নান করে, পুকুরে ওইখানেতে স্নান করে, আর ওইখানেই গাছ আছে, গাছে জল দিয়ে আসবে। তো আমি এখন এই জায়গাটা পরিষ্কার করব, এই যেখানটা আনাজ কেটেছি, এই যে জায়গাটা আনাজ খোসা পড়ে আছে, এগুলো জায়গাটা পরিষ্কার করব। ওই দালানটা দুয়ারটা একটু ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে যাব মানে স্নান করতে, তারপরে রান্নাবান্না করব। আর কি বলছিলাম, হ্যাঁ এইগুলোই। আর এখন কিছু নেই, তবে 2টো দিন ব্লগ দিতে পারিনি, তার কারণ একটাই, ওই এত পরিমাণে জামা কাপড় কাচাকাচি করেছি, তাও এখনও কিছুটা আছে। আর বাকিগুলো কাল হবে, কারণ কালকেও কিছু কাছাকাছি করতে হয়। মানে আমরা যেই পোশাকগুলো পরনে পরে আছি সেই মানে এগুলোই পরতে হয় সমস্তটা। তো আমাদের নিয়ম মানে এটাই যে যেদিন কাজ শুরু হবে যেদিন থেকে, সেদিনকেও কিছু কাছাকাছি করতে হয়। তো কালকেই হবে কিছুটা, যে কটা বাকি আছে নেই সেরকম কিছু, গামছা টামছা 2-1টা, নাইটি, ব্যাস। মায়ের একটা শাড়ি, বাপির একটা হয়তো গামছা লুঙ্গি এরকম। তো চলো, ছেলে মেয়ে তো রোজ কাচা হচ্ছে, ওদের কোনো চাপ নেই। তো চলো পরে আসছি আবার। আমার কাছে যতক্ষণ মেয়ে থাকে না মানে সেই টাইমটা আমি একটু নষ্ট না করে সমস্ত কাজবাজ করার চেষ্টা করে নিই, না হলে মেয়ে এলেই আমাকে আর ছাড়তে চাইবে না, মানে আমার কোনো কাজই হয় না। আর আজকে ছেলের মেয়ে দুজনেই ওর পাপার কাছে আছে, তো আমার কোনো চাপ নেই, আমি ঝটপট কাজ সেরে নিচ্ছি। আর আজকে জানো তো মানে তাড়াতাড়ি সমস্ত কাজবাজ আমার হয়েও গিয়েছিল। আর এই দুয়ার দালানটা রোজই ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় বেলার দিকে, মানে এই টাইমটা হয় রান্না করার আগে বা পরে। যেহেতু আজ স্নান টান করে নিয়ে রান্না বসাবো, সেই জন্য বেশিরভাগ আমি রান্না করি, মানে ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করি। কিন্তু আজ যেহেতু স্নান করতে যাব, তো সেই জন্য এই কাজগুলো করে গুছিয়ে দিয়ে গেলাম। আর এই কাজগুলো করলে না হলে সেই স্নান টান করার পরে না আর ভালো লাগে না অতটা।
এই কাজগুলো স্নান করার আগেই ভালো, তাই না? কি হলো? তো স্নান সেরে পুজো করে নিচে এসেছি, এসে একটু বিস্কুট খেয়েছি, খেয়ে রান্না বসাবো। কি হলো দেখি, কি খাচ্ছ দেখে? ভালো খেতে? এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো খেতে বলো। বলছি তোমরা তো আমার ব্লগ দেখছো, কিন্তু আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না। তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, মানে তোমাদের কোথায় কোথায় বাড়ি সবার, মানে আমার সব সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এদিকে আমার অবস্থা দেখেছো, কাঁধে একটা গামছা, আবার মাথার চুলে মানে চুলটা গামছা দিয়ে জড়িয়ে রেখেছি। সেটা নয় ভিজে চুল বলে আমি জড়িয়ে রেখেছি, কিন্তু কাঁধে গামছাটা আমি সবসময় নিয়ে রান্না করি। তো স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর পুরো 4টে বাজছে এখন। তো এখন ছাদে এসেছি সেই সকালে জামা কাপড়গুলো তুলতে। সব জামা কাপড়ই আছে, একটুও মানে একটাও কিছু তোলা হয়নি, আসেনি, আর মানে আসতে ইচ্ছা করেনি। কদিন না খুব মানে পরিশ্রম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করার পরে পুরো ঘুমে একদম কাদা হয়ে গেছিলাম। তো একদম 4টে বাজছে, মানে চোখটা খুলতেই আগে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। এই যে সব জামা কাপড় তোলা হয়ে গেছে, খালি পাপোশগুলো রয়ে গেল। এই যে একবারে সব যাবে না, আগে এগুলো সব রেখে আসি জামা কাপড়, এই যে আসনগুলো, তারপরে আবার পাপোশগুলো নিতে আসবো। ছাদ থেকে জামা কাপড় সমস্ত তুলে নিয়েছি, আমি এখানে রেখেছি, দিয়ে এখন একে একে সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। বেশ কটা দিন ধরেই তো কাছাকাছি করছি, মানে আজ নিয়ে 4 দিন হলো কাছাকাছি চলছে বাড়িতে। তো শুধু আমাদের একার না, শ্বশুর শাশুড়ি সবার, বাড়ির ছেলে মেয়ের তো আছেই, মানে ওদের তো সব প্রত্যেকটা দিনের কাচা, এমনিতেও মানে ওদের রোজকার দিনের কাচা হয়। আর এদিকে সম্পাদি যাদের বাড়িতে কাজ করে, মানে আমাদেরই আর এক ফ্যামিলির বাড়িতে, মানে যে বাড়ি জেঠুটা মারা গেছে, তো ওনাদের বাড়িতেও সম্পাদি কাজ করে। এবার ওনাদের বাড়িতে যেহেতু একটা মানে কাজ বাড়ি অনুষ্ঠান হবে, তো সেই জন্য সম্পাদিকে ওখানে বেশি করে টাইমটা দিতে হচ্ছে। তারপরে আর একটা জায়গায় মানে আর একটা জনের বাড়িতে করে, তো তাদের বাড়িটা একটু দূরে, এবার সেখানেও অনেকটা টাইম লাগে যেতে আসতে। তো আমাদের বাড়িতে এখন একটু কটা দিন কম সময়ই দিচ্ছে, আর আমরা নিজেরাই একটু বেশি বেশি কাজ করে নিচ্ছি। তো কি আর করা যাবে, কটা দিন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এদিকে আমি জামা কাপড় সমস্ত গুছিয়ে রাখছি, আর কিছু মানে জিনিস ওই যেমন এসির কভার, তারপরে আর ছেলে 2-1টা জামা কাচতে বাকি আছে, ওইগুলোই বের করে রাখলাম। আর এই আসনগুলো নিচে নিয়ে যাচ্ছি, কারণ নিচে এগুলোর মধ্যে বসে খাওয়া দাওয়া হয়। আর এখন সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসছে গরম সিঙ্গারা আর সস, কারণ ওই ছেলেই ফোন করে বললো যে ওর সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর তোমাদের দাদাভাই জানলা দিয়ে কি দেখছে বলো তো, নিচে কি একটা ধপ করে আওয়াজ হলো, আসলে গাছ থেকে একটা ডাব পড়লো, ওই নারকেল বা ডাব যাই হোক পড়েছে, মানে খুব প্রচণ্ড জোরেই আওয়াজ হয়েছে, সেটাই ও জানলা দিয়ে দেখছে। কি খাচ্ছ তুমি? এটা সমস্যা না সিঙ্গারা? এটা সিঙ্গারা, সমস্যা নয়। ভালো খেতে? এটা কেমন খেতে? ভালো টেস্টি? আচ্ছা ঠিক আছে, খাও। দাভাইকে দাও একটা। মেয়ের কথা শুনেছো, সিঙ্গারাকে বলছে সমস্যা, আসলে হিন্দিতে সমস্যা বলে না, তো সেটাও বলতে পারছে না, বলছে সমস্যা। তো যাই হোক, ও শিখে যাবে আস্তে আস্তে, সব কিছুই শিখে যাচ্ছে, তবে কিছু কিছু কথা এখনও গুছিয়ে বলতে পারছে না, তবে এখন বয়সটাও তো খুবই ছোট, তো আস্তে আস্তে শিখে যাবে। আর এদিকে আমার এখন সিঙ্গারা আর মুড়ি সবাই মিলে খাচ্ছি, মানে একটা থালার মধ্যে মুড়ি বেড়ে নিয়ে সবাই খাচ্ছি, একটু হালকা টিফিন করছি। আর জানো তো আমাদের বাড়িতে না আমরা সবাই একটু বিকালবেলা বা সকালের দিকে আমরা একটু মুড়ি খেতেই বেশি পছন্দ করি। রুটি বা পরোটা মাঝে মধ্যে খাই, তবে সব দিন ভালো লাগে না, আর না হলে চাউমিন খাই। তো চাউমিনটা এখন আর এই মানে অসৌচের জন্য করছি না। তো যাই হোক, সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের মতো টাটা।